प्यार के हजार दीप हैं जले हुए। বলিউডে প্রেমের গল্পের অভাব নেই, কিন্তু অমিতাভ, জয়া, রেখার ত্রিভুজ প্রেম এমন এক রহস্য যার রস এখনো শেষ হয়নি। এ গল্পে আছে রাজনীতি, পরিবার, নিঃশব্দ যুদ্ধ আর মিডিয়ার অব্যক্ত আকাঙ্ক্ষা। 1980-র দশকে যখন অমিতাভ রেখার গুঞ্জন বাতাসে জ্বলছিল, তখন আচমকা সামনে আসে এক শক্তিশালী বার্তা, তালাক আমাদের জীবনে কোনো দিনই হবে না। এই কথাটা বলেছিলেন স্বয়ং শাহেনশাহ অমিতাভ বচ্চন। কাকে উদ্দেশ্য করে? রেখাকে না মিডিয়াকে? হয়তো দুজনকেই। ये मोहब्बत है दिलों का रिश्ता। ইয়াসির ওসমানের লেখা বই রেখা দ্য আনটোল্ড স্টোরিতে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। লেখক জানিয়েছেন, জয়া বচ্চন একদিন রেখাকে ডেকে পাঠান একান্ত এক লাঞ্চ মিটিং। সেখানে জয়া রেখার চোখে চোখ রেখে শুধু বলেন, আমি অমিতাভকে কখনোই ছাড়ব না। আর রেখা, কিংবদন্তি সেই অভিনেত্রী, নাকি কেবল চুপ করে শুনে যান, এক বিন্দু প্রতিবাদও করেননি। অথচ তার চোখের ভাষা বলে দেয় অনেক কিছু। এই ঘটনা যদি কোনো সিনেমার দৃশ্য হতো, তবে দর্শক হয়তো বলতো এমন সংলাপ বাস্তবে হয় না। কিন্তু বলিউডের পর্দা আর বাস্তব কখনো কখনো ভয়ঙ্করভাবে মিলে দেয়। এদিকে সেই সময় মিডিয়া চেঁচামেচি করছিল, অমিতাভ রেখা প্রেমে ক্লাইম্যাক্স আসছে। রেখার লাল সিঁদুর, হীরের ঝলমলে নাচছবি, অনুষ্ঠানে অমিতাভের পাশে বসে ছবি তোলা, সবই যেন ছিল জয়ার সহ্যের শেষ সীমা। তবুও অমিতাভ ছিলেন নিজের সিদ্ধান্তে অনড়। তিনি বলেছিলেন, আমি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি, জয়াকে স্ত্রী হিসেবে বেছে নিয়ে আমি গর্বিত। এই উক্তির পর থেকেই রেখার উপস্থিতি যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে থাকে অমিতাভের জীবনের দৃশ্যে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, অভিনয়ের সে সিলসিলা কি শুধু সিনেমায় সীমাবদ্ধ ছিল, নাকি সেটা ছিল জীবনের রিহার্সাল? যাই হোক, শেষমেশ জয় হয় আইনি স্ত্রীর, জয়া বচ্চনের। আর রেখা, তিনি হয়ে যান কিংবদন্তি, অপ্রাপ্ত ভালোবাসার প্রতীক। এই কাহিনী নিছক প্রেমের নয়, এই গল্পে আছে আত্মসম্মান, নিষ্ঠা আর সেলিব্রিটি জীবনের নির্মম বাস্তবতা। নিউজ ডেস্ক, নিকট টিভি।